কিসে যাবে? আমরা কোথায় যাব এখন? আমরা কোথায় যাব বলো? ফরেস্টে। ফরেস্টে যাব আমরা এখন। কি দেখতে যাব? বাঘ দেখতে যাব না? তাহলে আমরা এখন বর্ধমানে এই ফরেস্ট আছে, ওর ভিতরে একটা মানে চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানায় যাচ্ছি। কারণ কালকে ও স্কুলে গেছিল, আজকে শনিবার, আজকে ছুটির দিন, ওই জন্য ওকে নিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছি। মেঘলা মেঘলা আকাশ, আর ফরেস্টের ভিতরে এই সময় না গেলে, বিকালের দিকে গেলে অন্ধকার হয়ে যায়, ফটো তোলা যায় না, যার জন্য আমরা এখন যাচ্ছি, তাই না? আমরা এখন যাচ্ছি কোথায়? হ্যাঁ বলো, বলো বলো, তুমি কিছু বলো। হ্যাঁ আমরা যাচ্ছি, তোমরা চলো। বলো আমরা যাচ্ছি, তোমরা চলো আমাদের সাথে। বলো বলো, সাথে চলো। মাধবীর রোজ নামছায় আপনাদের স্বাগত। আজকে আমরা এখন চিড়িয়াখানা দেখতে যাচ্ছি, মানে সবাই মিলেই যাচ্ছি। কে কে যাচ্ছে আমাদের সাথে দেখতে থাকুন। আমি যাচ্ছি, আর আমার সাথে যাচ্ছে আমার বৌমা, নাতনি, আর আমার বেয়ান, আর একজন যাচ্ছে যে যার সাথে আপনারা পরিচয় করিয়ে দেবো। তার নাম মধুমিতা। ও বেশ ভালো মেয়ে এবং চেষ্টা আছে অনেক কিছু করার। চললাম, এই যে বেয়ান মাথা রানলো। আমি যেখানেই যাই সেখানে নিয়ে যাই, ও আমার খুব ভালো লাগে, আমার ভালো বন্ধুও। আর আমার এই যে বৌমা বসে আছে, আর এই যে মধুমিতাকে তো দেখালাম, আবার দেখালাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন ফরেস্টের দিকে চলে যাচ্ছি। আমরা কাছাকাছি চলে এসেছি, দেখতে থাকুন আর ভালো করে চিড়িয়াখানাটা দেখুন। আর বাচ্চাদেরও নিয়ে সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যাবেন, ভালো লাগবে। আমি যেটা আমার মোবাইলের ক্যামেরা, তো ক্যামেরাতে যতটা তুলতে পারিনি, কিন্তু আপনারা কাছে গেলে, বিকালের দিকে গেলে, বাচ্চাদের নিয়ে গেলে সত্যি সুন্দর, মানে ভালো লাগবে। বর্ধমানে একটা ন্যাচারাল পার্ক, এটা কিন্তু একদম ন্যাচারাল পার্ক। যেহেতু বাঘ সিংহ, ওদের বাঘ আছে, হরিণ আছে, তারপরে শিয়াল আছে, নানা রকম দেখতে পাবেন। কী কী আছে আমি কী দেখাচ্ছি। তা যেহেতু ন্যাচারাল সব জিনিসগুলো ন্যাচারাল, আগে তো একদম আমরা যখন প্রথম এখানে আসি তখন পুরো ন্যাচারালি ছিল। এখন তো অনেকটাই কৃত্রিম উপায়ে ওদেরকে রাখা হয়েছে, জাল ফাল করে দিয়েছে, আটকে দিয়েছে, যার জন্য কুমির আছে, সব কিছুই আছে। একটু দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর আমাদের সাথে চলুন, আমরা এসে গেছি, এখন টিকিট কাটবো। এইদিকে টিকিট কাউন্টারের দিকে চলে যাব, গিয়ে টিকিট কেটে থাকবো। আর আপনারা আমাদের সাথে থাকুন, ভালো লাগবে। ও ঘরে ঢুকে আছে, ওটার ভিতরে ঢুকে আছে। এটা বয়রা গাছ, জানো তো? এটা বয়রা গাছ, ওই যেটা। ওটা ভাল্লুক। ওই খড়ের চালের মধ্যে বসে আছে, কিন্তু আমাদের ক্যামেরায় আসছে না, আমরা দেখতে পাচ্ছি ওর লেজ ঝুলছে, পা ঝুলছে, মুখটা আমাদের দিকেই মুখ করে তাকিয়ে আছে, কিন্তু আমাদের মানে আমার ক্যামেরায় আসছে না। ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, সাদা ঘরটা, পেছনে সাদা ঘর, কিন্তু সামনে একটা খড়ের চালা আছে, ওই চালার মধ্যেই রয়েছে বাঘটা। এই দৌড়াদৌড়ি করিস না, পড়ে যাবি। দাদার দুটো ছবি তুলে নি, দাদার দুটো ছবি তুলে নি। হলো জঙ্গলটা খুব দিল। গাছের মতো রঙে, বল।
এলো কি কত হরিণ দেখ দেখি একবার মুখটা দেখি কেন হাঁটছে দেখ মনে হচ্ছে ইয়ে করছে। হ্যাঁ নিচে এই যে আমাদের সোনাটাকে তুলে একটু বন্ধুদের সাথে গল্প। এগুলো বীজ, এগুলো দেবদারু ফলের বীজ। আসো এই যে এই দেখ একটু চোখের আড়াল হলেই দিদা করে চিৎকার করছে। ও এখানে ভয় পাচ্ছে, আসলে বেশি মানুষ দেখতে পাচ্ছে না তো এই জঙ্গলে এখন একা একা আমরা। ও ভাবছে যে আমরাই একা নাকি, যদি কিছু ওর ভয় যে আমি হারিয়ে যাই, আমি যদি মানে দিদা ঠাকুমা যদি হারিয়ে যায় তাহলে ও কী করবে, সেই জন্য সমানে আমাকে ওর চোখের সামনে রাখছে, কিছুতেই আড়াল হতে দিচ্ছে না। কথা বলিস না তাহলে ডুবে যা। ওই এটা নিচে শুয়ে আছে, ওই দেখো টিনের শেডটার নিচে শুয়ে আছে। হ্যাঁ রে কত বড়, ওই দেখ কত বড়, দেখেছো মোর চোখ আছে গো। বাবা ওদের খাবার আছে, এই তো গাছপালা নাই তো, একটু ছোট ছোট হলে খেয়ে নেয় ওরা, ওই জন্য হয় না গাছপালা। পালকগুলো ঝরে গেছে, বড় পালক। বৃষ্টি পড়লে তো খাই যায়। কেমন ডাকছে, কি ডাকছে? ওই দেখো পেছনে একটা ময়ূর। এমু পাখি একটা। আরে না গো, এদের খুব খাবার দেয়, এরা খুব ভালো আছে অন্যান্য চিড়িয়াখানার থেকে। এদিকে একটা হনুমান, এটা এমু পাখি, এগুলো কিছু খাচ্ছে না, মাটিগুলোকে ইয়ে করছে, পোকা কেঁচো। ডিমগুলো এইরকম বড় বড় হয়, সে আমরা রসুনপুর গেছিলাম মনে আছে, ওইখানে ছিল 3খানা ডিম। ওই দেখো ওরা কি করছে, ওইটা তোলো, ওটা ভালো লাগছে, ওইদিকে তাকাও, ওটা তোল। ওই দেখ তোর মতো মায়ের পিঠে উঠছে, ওই দেখ তোর মতো মায়ের পিঠে উঠছে, দেখ।
এটা শ্যাওড়া গাছ, টুথব্রাশ ট্রি। আর টুথব্রাশ ট্রি কি ব্রাশ দাঁত মাজা যাবে কি না সেটা জানি না, কিন্তু শ্যাওড়া গাছ সেটা। আমরা আগে শুনতাম শ্যাওড়া গাছে ভূত আছে। তো যাই হোক, এরপর আপনারা দেখতে থাকুন। এখন আমরা চলে যাচ্ছি এই ঈগলের কাছে। না, সজারু দেখলাম, সজারুটা তুলতে পারলাম না, কারণ এত সরু সরু করে জাল দেওয়া, মানে ডবল জাল দেওয়া আছে। দেখুন, আমরা এতটা দূর থেকে ফটোটা তুলছি, যার জন্য ফটোটা ভালো আসছে না, কিন্তু আপনারা যখন বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে আসবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে, এবং বাচ্চা কেন, বড়োদেরও ভালো লাগবে। এখন তো বর্ষাকাল, এখন চারিদিকে গাছপালা সব সুন্দর হয়ে আছে, এখনই আসলে ভালো লাগবে। কি পাখি এগুলো? ঈগল। দেখো, বেশি ভালো করে তুলো না, একই হবে। এখানে সবাই কুমির দেখছে, কুমির দেখার জন্য দাঁড়িয়ে আছে, যদি একটু কুমিরকে দেখতে পাই। তো এটা যদি দেখতে পেতাম তাহলে কাছ থেকে দেখতে পেতাম, কিন্তু ওখানে যে কুমিরটা দেখলাম সেটা বিরাট বড় কুমির, আর এখানে ছোট ছোট বাচ্চা কুমির আছে, মানে ওদের ওইখানে যে বড় কুমিরটা দেখলাম তার থেকে ছোট কুমিরগুলো সব এখানে। আর সবাই অপেক্ষা করছে যদি কুমির একটু দেখতে পাই, কিন্তু কুমিরের বুজবুজি, মানে ভিতরে যে নিঃশ্বাস নিতে যে একটা ইয়ে হয়, বুজবুজ কাটে, সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কুমিরটা দেখতে পাইনি। বড় কুমিরটা দেখেছি অনেক দূর থেকে, কিন্তু আশা করেছিলাম যে এখান থেকে একটু দেখতে পেলে আপনাদের একটু দেখাবো। বাচ্চাটাও কুমির দেখবো করছিল। আর এরকম ওদের কিছু দরকার নেই, থালা থালা খাবার দিয়েছে। আর এই কি যাচ্ছে দেখে যা, আমি ঠিক এটা দেখো, আর পোস্টারটাও না দেখে চলে এলাম। ও কিন্তু একটা কচ্ছপকে তাড়া করেছে, কচ্ছপটা সামনে সামনে এগিয়ে যাচ্ছে, আর ওর লেজটা ধরে টানছে, মানে পাটা, একটা পা ঠোকর মারছে, পাটা ঢুকিয়ে নিচ্ছে, দুটো পা ঠোকর দিল, তারপর মাথাটা ঠোকর যেই দিয়েছে ওটা ঢুকিয়ে চুপ করে বসে আছে। ওই যে ও তার আগে পালাচ্ছে, দেখুন একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবে, ওর পেছনে লেগেছে। এবার ওর তারা খেয়ে ও তাড়াতাড়ি করে আমাদের দিকেই এগিয়ে আসছে। আর এখানেও একটা পাখি আছে। তুমি দাঁড়া, কোথায় পিকক? ওটা কি? ওটা কি? ওটা কি? কি দেখলে তুমি? ফক্স দেখতে যাবে, একটুখানি বসি। এইটা দেখেই এখানে বসতে কেন বলো তো, তারপর আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তুমি এখানে বসবে, কি জল খাবে? অলরেডি চলো। জেঠিমার কাছে শকুনিগুলোই উঠবে, উঠতে চাইছে, ওই দেখো উঠতে চাইছে। এখানে সব মধুর আর জেঠিমার জিনিস রয়েছে, শেয়াল, শকুনি, শিয়াল আছে। আমরা এখন একটু বিশ্রাম করছি, এইখানে ছাতার মতো করা আছে, টিন দিয়ে চালা, মানে বৃষ্টি টিষ্টি হলে এখানে অসুবিধা হবে না বসে থাকলে, এবং বৃষ্টিও পড়বে না, খুব সুন্দর ব্যবস্থা। আপনারা এখানে অনেকক্ষণ বিকালের দিকে আসলে বাচ্চাদের খেলতে দিয়ে এখানে রেস্ট নেওয়া যায়, গল্প করা যায়, এবং সবাই দেখো কেমন বসে আছে ছায়াতে। আর এর পরের অংশটা এর পরের দিনে যখন ভিডিও ছাড়বো তখন দেখতে পাবেন, ওখানে কিছু গাছ এবং অনেক কিছু আছে, সেটা